আওয়ামী লীগের বাইরে যারা আছে তাদেরকে একটি সাম্প্রদায়িক দল হিসাবে চিত্রিত করার জন্য একটা পরিকল্পিত চক্রান্ত, এটা আওয়ামী লীগের মদদেই হয় এবং তাকে যারা আশ্রয় দিয়েছে তাদের পক্ষ থেকে করা। কিন্তু মূল বিষয়টি কিন্তু তা না, সেটি নয়। মূল বিষয়টি হচ্ছে কে বাংলাদেশের কে হিন্দু সম্প্রদায়, কে মুসলমান সম্প্রদায়, কি খ্রিস্টান সম্প্রদায়, এই হিসেবে কিন্তু পার্শ্ববর্তী দেশ বিবেচনা করে না, ভারত বিবেচনা করে না। ওদের ভেতরের বিবেচনা হচ্ছে বাংলাদেশি কে। সীমান্তে যদি তাদের দেখা যায় গুলি করো, ওটা স্বর্ণা দাস হতে পারে, ওটা সঞ্জয় কুমার হতে পারে, ওটা অপূর্ব ভট্টাচার্য হতে পারে, যে কেউ হতে পারে। তার পরিণাম আজকে দেখুন, এই এলাকার একটি শিশু থেকে কেবল কিশোরী হয়ে উঠছে স্বর্ণা দাস। ভারতের বিএসএফ কিন্তু দেখেনি এটা হিন্দু না মুসলমান, ওদের টার্গেট হচ্ছে বাংলাদেশি, ওদের টার্গেট হচ্ছে বাংলাদেশের মানুষ। তাদেরকে ভয় দেখানো, তাদেরকে হত্যা করা, তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। ওরা যেমন ফেলানিকে কাঁটাতারের বেড়ার উপর বেড়ে ফেলে ঝুলিয়ে রেখেছে, তেমনি স্বর্ণারানী দাসকেও হত্যা করেছে। একজন মুসলিম, একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, কিন্তু তারা দুইজনই বাংলাদেশী। তারা বাংলাদেশকেই টার্গেট করেছে, তারা বাংলাদেশকেই তাদের একমাত্র লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। না হলে স্বর্ণা দাস তার একদিন আগেই ঠাকুরগাঁয়ে আরেকজন হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশিকে বিএসএফ গুলি করেছে। অনেক প্রতিবাদ করা হয়েছে, অনেক প্রতিবাদ স্বাধীনতার পর থেকে, কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তকে শান্তিপূর্ণ সীমান্ত ঘোষণার লক্ষ্য নিয়ে বাংলাদেশে যারা এসছেন ক্ষমতা এর আগে, মানে শেখ হাসিনা ছাড়া সবাই কিন্তু শান্তিপূর্ণ সীমান্ত তৈরি করার জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু ভারত কিন্তু এটা শোনেনি। তারা ভারত বাংলাদেশ সীমান্তকে পৃথিবীর সবচাইতে রক্তাক্ত সীমান্ত, সবচাইতে সহিংস সীমান্ত, সবচাইতে মৃত্যু আর লাশের সারিতে মিছিলে পরিণত করার সীমান্ত পরিণত করেছে। আর শেখ হাসিনা কি করেছে? শেখ হাসিনা তার জোর জবরদস্তির ফ্যাসিবাদের 16-17 বছরে এত সীমান্তে হত্যা হয়েছে, কিন্তু তিনি নিশ্চুপ, তিনি একেবারেই নিশ্চুপ।